সেলিব্রেশন হচ্ছে, তারপরে ডাল, তারপর এই যে শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। এই দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ঘুরতে। আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবার, কেনই বা ঘোরার প্ল্যানটা হলো সেটাও জানাবো। আজকে প্রচুর, কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থামছে না। আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে বরের কাজ হয়নি, বুঝেছো, সেই জন্যেই হুট করেই হলো। তো চলো, জানতেই পারবে তোমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। হ্যাঁ, আমাদের নিজেদের পয়সা খরচা না করেই যাচ্ছি, সেটাও বলে দিলাম আর কি। আমাদের পয়সা খরচা করে যাওয়ার মতন নেই। আর চলো যাই, ওখানে পৌঁছাই, বাকিটা তোমাদের দেখাচ্ছি। ছেলে সাইকেল গ্যারেজে রাখতে গেল, আর আমি এই যে যাচ্ছি টিকিটটা কাটতে, বুঝেছো। আর এত বৃষ্টি 1 মিনিট বাকি বৃষ্টি হতে। কত বড় গরু! আর এই যে সেলিব্রেশন নিয়েছি একটা, আর টিকিটের বাবা কাউন্টারে তো প্রচুর ভিড় দেখি। যাই, ছেলে বর আসুক। আর আমি এই যে টিকিট কেটে নিয়েছি, 3 জনারই আলাদা আলাদা কেটেছি। ভিড় আছে অনেক, বৃষ্টি কম। ব্যান্ডেল লোকাল আসছে, এখনো কাটোয়া লোকাল আসেনি। কাটোয়া লোকাল আসুক, দেখি কোথায় রে বাবা। ওরা সাইকেল রাখার ওখানে এত ভিড়, বরের সাইকেলে হাওয়া নেই। সাইকেলটা একবার হাওয়া দিয়েছে, দেওয়ার পরে যেই আমরা বেরোবো দেখছি সাইকেলে হাওয়া পড়ে গেছে। আবার পুরো সাইকেলে হাওয়া, বিকেলবেলা যখন যাবো না তখন অনেকটা হবে, কি বলে, অনেকটা ওই যে ভাড়া বেশি লাগবে। সেই কারণে বললাম যে চলো, হাওয়া না থাকলে 5 টাকা দিয়ে আবার আসার পথে হাওয়া দেবো, যতটা যাবে সেই পরিমাণে। তারপরে আবার হেঁটে করবো, চলে আসবো। ওই যে আসছে, ছেলের চুল নেই মাথায়, ছেলের অস্বস্তি হয়। দুজনেই আছে, গিয়ে দাঁড়াই। কর্তা, ছেলে আর আমি 3 জনে যাবো। হাতটা দূরে রাখতে পারি না, আমার হাত ব্যথা করে। চলো, গলাটা আমার শুকাচ্ছে জানো। না, টিকিটটা না, পয়সাটা না, শোনো, টিকিটটা আমি নিই, পয়সাটা তুমি নাও। টিকিটটা রিটার্ন আছে আমার কাছে, থাক পয়সাটা। আর এটা আসেনি, এটা ব্যান্ডেল লোকাল। এখানে বসেছিলাম, আর বসে কি বলতো, ছাতাগুলো ভেজা ছিল। ছেলেকে একটা ব্যাগ দিয়েছিলাম, ব্যাগের মধ্যে বললাম ওর মধ্যে নিতে। আর এর মধ্যে একটু ওই ক্যাডবেরিটা আমার হাতে ছিল, সেটা, তোমার ছাতাটাও হাতে ছিল, বললাম সেগুলো সব নিতে। আর ওখানে কি বলতো, ওই বর হচ্ছে হাতে ফোন ছিল, কখন ক্যামেরাটা অন করেছিল আমি দেখছিলে তো, অন্যদিকে তাকিয়েছিলাম। তার এখানে বসে একটু জল খেয়ে নিলাম, যেহেতু আমার গাড়ি ঘোড়া দেখলেই না একটা কেমন একটা বমি বমি ব্যাপার চলে আসে। তো ওই ছেলে দেখো ভরে নিচ্ছে। এমনি ছাতাগুলো নিলে তো 2টো ছাতা নেওয়া হয়েছে, এমনি ছাতা নিলে তো ভিজে যাবে। ওরা একটা ছাতায় ছিল, আমি একটাতে আছি। আর এখানে ক্যাডবারি আর ওই মিষ্টিটা ওর ব্যাগের মধ্যে দিলাম, হাতে করে ঝুলিয়ে নিয়ে যাবো। আর না, তুই আস্তে করে শোনা, সব বসিয়ে নেওয়া ঠিক করে। বললো ঠিক আছে। আর আমি টিকিটটা দেখো আমার পয়সার ব্যাগে নিয়ে নিচ্ছি। তো এই পয়সার ব্যাগটা এই ছোট পয়সার ব্যাগগুলো একটু ভালো হয়, হাতের মধ্যে থাকে, যেখানে সেখানে একটু নিয়ে যাওয়া বা রাখার। কিন্তু এই ব্যাগটা কি বলো তো, অনেক বছরের, আজ প্রায় 10 বছরের হবে ব্যাগটা নষ্ট হয়ে গেছে। তবে কিনবো, এবার একটা কিনে নেবো। তো সুতোপাদি একটা ছোট দেখে ব্যাগ দিয়েছে, তবে সেটা হাতে রাখার না, সেটা হচ্ছে আবার সাইডে ঝোলানোর, এরকম একটা ব্যাপার। ওই ছেলে একে একে সব ওখানে গুছিয়ে নিচ্ছে। আর আমাদের ট্রেনটা চলে এসেছে। যেমন আমাদের এখানে ব্যান্ডেল অবধি লোকাল ট্রেন যখন তখন পাওয়া যায়, কিন্তু ওদের বাড়ি যেতে গেলে লোকাল ট্রেনে গেলে হবে না, তখন ওই তোমার ওই কাটোয়া লোকালটা ধরতে হবে, বা ওই দূরপাল্লার যেগুলো হয় সেগুলো। তো সেটাতে আবার সেই দূরপাল্লারগুলো ধরলে তো ওখানে সব ট্রেন ওদের ওখানে ওই জিরাটে স্টপ করবে না। বরকে এখানে দাঁড় করিয়েছি, আর ওখানে একটা ভাইকে বসতে দিয়েছি বাচ্চা সমেত। কেন বলো, বাচ্চা নিয়ে করলে দাঁড়ানো যায় না। বরকে বলছি এখানে বসবা, তো বসে, বলছে না দাঁড়াও। বাদাম ছিল, মশলা বাদাম, এইটা বাচ্চা 10 করে আছে। এগুলোই হচ্ছে মানুষের, যতটুকুনি পারা যায় মানুষের জন্য, তাই না? বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট, তাই বলে তুমি দাঁড়িয়ে করো। বাচ্চা 10 করে, আর অবশ্যই কষ্ট না বাচ্চা।
একটা সময় যখন আমি ট্রেনে জার্নি করেছি, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা কী কষ্ট আমি জানি, কেন আমি সেটা প্রচুর মানে ফেস করেছি আর কি। কেউ একটু দেখেও মানবিক দিক দিয়ে বসতে দেয় না। দেখো আমি আমার বরকে দাঁড় করিয়ে দিয়েছি, এই কারণে বললাম তুমি দাঁড়াও, ও বাচ্চা নিয়ে বসো। আমি দাঁড়াতে পারবো না, কেন আমি অসুস্থ হয়ে যাই। তো বরের কোমরে ব্যথা, বরের প্রচুর কোমরে ব্যথা তোমরা জানো, কিন্তু তারপরেও বর দাঁড়িয়ে আছে, আর ছেলে তো দাঁড়িয়েই আছে। তো এই মানে কি বলো তো, মানুষ এতগুলো পুরুষ মানুষ বসে আছে, কারোর মনে হচ্ছে না যে বাচ্চাটা নিয়ে উঠেছে সে দাঁড়াতে পারবে না। ওঠার সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়েছিলাম, তো তখন উনি ভিতর দিকে চলে গেছিলো। তারপরে আবার ওখানে দেখলাম দাঁড়িয়ে আছে, তো ডেকে বললাম এখানে বসো। আর ছেলেকে একটু ঘুগনি কিনে দিলাম, ও ঘুগনি, ট্রেনের ঘুগনি খুব ভালোবাসে, তার একটু খেয়ে নিক। আমরা নেমে পড়েছি জিরাট স্টেশনে, ট্রেন চলে গেছে আর বসেছি আমি একটু। আর অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকলে অটোমেটিক আমার ঘাড়ে যন্ত্রণা করে, তো প্রচুর ব্যথা করছে ঘাড়ে। ছেলে একটু ঘুগনি খেলো, যেহেতু সকালবেলা বাড়ি দিয়ে কিছু না খেয়ে বেরিয়েছি। আর আমি নিয়েছি একটা পাঁপড় ভাজা, যেটা 1 প্যাকেট নিয়েছিলাম। ছেলে পাঁপড় ভাজা ভালোবাসে না, তো এখন হয়তো ওর খিদে পেয়েছে না, ও ভালোবাসছে আর কি, খাচ্ছে। তো এই 1 প্যাকেট থেকে 3 জনে ভাগ ভাগ করে খেয়ে নিচ্ছি আর কি ঘরে। বর্ডার করে নিয়েছে। ছেলে বলছে বড়টা বার করে নিয়েছে। টোটোয় উঠে পড়েছি আর যাচ্ছি। এখানে দেখো, আর পুরো সুন্দর একটা পরিবেশ। আর তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা কম আছে, গরমটা নেই, হালকা মতো। হালকা গরম আছে, আর কিন্তু আমার তো গরম লাগেই। আর এই দেখো, তাও কালকে মতো তো গরমটা নেই, না। যেরকম গরমটা পড়েছিল। এই যে কি সুন্দর গ্রামের পরিবেশ। তবে ওদের রিয়াদের এখানে সবাই চেনে, এর আগের বারও এসেছিলাম তখনও সবাই চিনেছে, আর এইবারও এসেছিল তখনও সবাই চিনেছে। এসেছি রিয়াদের বাড়ি। এই যে পাখা চালিয়ে দিয়েছে, দেখো বড় পাখা, পুকুরে পাখা। এই যে বসে আছি, আর রিয়া রান্নায় ব্যস্ত। আমরা স্টেশনে এসে খানিকক্ষণ বসেছিলাম টোটোর জন্য, তারপরে ও বলছিল চলো হেঁটে যাবে না, টোটো আসুক, বাবা তো হাঁটতে পারবো না, অনেক কষ্ট। কত কত মিষ্টি দিয়ে বসে আছে দেখো। বাবারটা দেখো, আর তো বাবারটা দেখাও, মানে আমার ছেলে বলছে তোমারটা কোন দিকে, ওইদিকে রেখেছে, ওই যে দিয়েছে দেখো, কোনো কাজ নেই। হ্যাঁ নাও না না, তুমি ভালো খাও খাও। ছেলেকে রিয়া মাংস কষাতে কষাতে মাংস দিয়েছে দেখো। এই যে ছেলে আবার বলছে বা তোমরা একটা খাও আর একটা খাই, ওই যে ওর বাবাকে ডাকছে, ওই যে খাও না খাও, তো বাবা ততক্ষণ খাচ্ছে না, দুজনে খাও। যে মাংস কষা মাংস খাওয়া চলছে। মানে আমি এত ভালো সবাইকে পেয়েছি না জীবনে, কি বলবো। আমাদের জন্যে এত ভালোবাসে, কিন্তু 2-1 মানুষের কমেন্টে মনটা একবারে খারাপ হয়ে যায়। দেখো কষাকে ছেলেকে ওর মেসো ডাকলো যে বাবু মাছ ধরতে যাবি, তো বরের তো মাছ ধরার ভীষণ নেশা, তো বড়ও গেল ছেলেও গেল। এখন রিয়া রান্না করছে, গল্প করছে এসে এসে বারবার আমার সাথে, আর আমি এখানে আমার ভিডিওর কাজ। আমাকে বলছে দিভাই তুমি চিন্তা করো, তুমি যত খুশি ভিডিও করো, কোনো ব্যাপার না। আর আমি ভাবছি কী করবো, আমি কোথাও গেলে আমার একটু কেমন লাগে, তাই জন্য ওই রিয়া সব রান্না করছে আর বারবার আমার কাছে আসছে, আর আমি এখানে চুপচাপ লেটে রয়েছি, মানে আরামের যাকে বলে লাখের ভাঙা দিন লাগছে। এইখানে হচ্ছে মানে শুভ হচ্ছে মাছ চাষ করে, তো বললাম না সে মাছ ধরতে নিয়ে এসছে, তো ছেলের ফোন দিয়ে একটু ক্যামেরায় তুলেছে ভিডিও। এ দেখো মাছগুলো ধরছে, আর সত্যি বলতে আমাদের জন্য কতগুলো মাছ ধরেছে, শিঙি বাটা, তারপর কত কিছু ধরেছে, আমাদের দিয়ে দেবে করে। যেহেতু আমরা অনেক রাতে এসছি না, তাই নিয়ে আসিনি গো, রাস্তাঘাট দিয়ে আসা, তারপর তো আমার ফ্রিজ নেই। তারপরে কি বলো তো, এসে মাছ কাটা ধোয়া আর বাঁচিয়ে রাখার জন্য, জ্যান্ত রাখার জন্য দেখো এই যে জলের মধ্যে কেমন রেখেছে। কিন্তু আমি বাড়িতে যদি নিয়ে আসতাম বাটা মাছগুলো অতক্ষণ বাঁচত না, ওদের বাড়িতেই বাটা মাছগুলো আর বেঁচে ছিল না, বুঝেছো তো। তো ওই জন্য শুভ মানে এত ভালোবাসা পাই সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে। তোমরা এইভাবেই আমাকে সব সময় না আগলে রেখো। এই যে ছেলে আর এই যে বর সব চলে এসছে মাছ ধরে, বাটা মাছ, শিং মাছ, আর কি মাছ বলো, বাটা মাছ আর শিং মাছ ধরে নিয়ে এসছে। এখন বলছে দিদি তোমরা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলছে দিদি তোমরা নিয়ে যাবে। বলছে রাস্তা দিয়ে যাবো আমরা, মাছগুলো নিয়ে যাবো, ভূত ধরবে। বলছে ভূত ধরবে না, রিয়া বলছে। রিয়া চান করে আসলো ওই যে। আর এই যে ছোট্ট পুচকু ঘুমিয়ে পড়েছে, ও কি বলো তো, ওর কোনো ঝঞ্ঝাট নেই, ও শুধু ওকে ছেড়ে দাও, ও একা একা ঘুরঘুর করে ঘুরে বেড়াবে সারা বাড়ি। আর আমরা নতুন মানুষ, যখন আমরা ওর মুখে ভাতে এসেছিলাম তখন তো একদম ছোট্ট ছিল, 6 মাসের কোলে ছিল তখন। আর এখন এই যে
রিয়া আমাদের জন্য রান্না করে করে ব্যস্ত সকাল থেকে। দিদি আসবে শুনে একদম জামাই ষষ্ঠীর খাবার রান্না করে বসে আছে। আমি বারণ করলাম তাও। ও ছিল না 2 মাস বাড়িতে, বাপের বাড়ি ছিল। কালকে রাত্রেই বেচারা এসেছে, এসে আজকে আমাদের জন্য একদম চব্য চস্য যত যা পেরেছে রান্না করে জোগাড় করে নিয়েছে। 2 মাস আরাম করে ওর যাবো। আমার বর বলছে 2 মাস আরাম করেছে, আর এখানে এসে সব বলে গেল। তো আমাকে ওই যে ও চান করে আসলো না, চান করে আসো। শাশুড়ি বলছে না না, আগে ওকে ওদের খেতে দেয়, তারপর চান করতে যাবে, করবি পরে। বলে না, আগে চান করে আসো। এত কিছু রান্না করে গ্যাসের কাছে দাঁড়িয়ে গরম লেগে গেছে। এমনিতেই ছোট্ট পুচকু বেশ ভালো, ওর কোনো ঝঞ্ঝাট নেই, শুধু খাবে না আর কেউ ধরে চটকাচটকি করলে চলবে না, গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়াবে। তো তোমাদের ভালোবাসায় অনেক ভালো মানুষ পেয়েছি জীবনে, কিছু মানুষ পেয়েছি। আর কিছু মানুষ আছে যাদের হচ্ছে আমরা যেমন আজকে এসেছি তবুও তাদের জ্বালা করছে, বুঝেছ? আহা, আমরা আজকে এসেছি শুধু কানে দিয়ে শুনেছে যে আমরা আসবো এখানে, তাতেই জ্বালা করতে শুরু করে দিয়েছে। আর ভিডিও তো আমি যাইনি, আমরা কেমন এসেছি কী খাচ্ছি সেটা দেখলে তো আরও কত জ্বালা করবে তার ঠিক নেই। রিয়ার শাশুড়ি এসছে, এই যে বসে আছে আমাদের সাথে গল্প করছে উনি। আর আমি এইটা পড়েছি দিদি ভাইয়ের, সুতপাদি ভাইয়ের এইটা। চলো পরে কথা বলছি। এ দেখো এখানে রিয়া বসে পড়েছে খাবার বাড়তে, আর কাঁসার থালা বার করেছে আমাদের সবাইকে দেবে। আমি তো আমার বরকে বলছি যে জামাই আদর তুমি এর আগে কোনো দিন এরম পেয়েছো? তোমার শ্বশুরবাড়িতে তো জীবনে কোনো দিন কাঁসার থালায় ভাত খেতে পারোনি, তাই না? একদম ছেলে এই যে বসে পড়েছে, আর বর মশাই বসে বসে ভাবছে, আর আমাকেও দিয়েছে। এই দেখো কত ভাগের দিয়েছে। বসে বসে সকালবেলা আমরা ফোন করার পর উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে ডাল, তারপরে যা পেরেছে যত কিছু আছে এক এক করে খেতে থাকবো আর তোমাদের বলতে থাকবো। আমি ডাল ভাত খুব ভালো বানাই, চিংড়ি মাছের মালাইকারি করেছে। তা যেহেতু আমি খাবো না বলছি, তো বললো না দিদি খাও তুমি একটু। তো আমি বললাম সব অল্প অল্প দাও। আমি একদম অল্প করে নিয়েছি, আর ছেলের জন্য করা, ছেলে ভালোবাসে সব কিছু। আমরা কী কী খাবো সব মনে করে রান্না করেছি। রিয়াদের বাপের বাড়ি বন্ধ করে রাখা হতো, চৌবাড়ি থেকে একটু ঘুরে আসি, তারপর দেখা যাবে। এই যে দেখো শুধু মামা বাড়ি থেকে এসছে 2 মাস পর বলে শুধু কেঁদে যাচ্ছে, না ওর বাবার কাছে থাকছে না মায়ের কাছে থাকছে। ক্যাডবেরি একটু ঘুরে ফিরে খাচ্ছে আর কাঁদছে। আর আমরা এখন বেরিয়ে 6টা বাজে যাব ওই বাড়ি, একটু ঘুরে আসি, কাকিমার সাথে দেখা করে আসি। আর এই দেখো শোনা, আসো, আসবে না শুধু পাপ। এই যে হচ্ছে রিয়াদের বাড়ি। আর বেরোনো হয় না, আর আমি কোথাও বেরোলে আর ভিডিও করাই না। আগের বার এসেছিলাম তো রিয়া বলছিল যে দিভাই তুমি আমার সাথে কথাই বলা হয়নি, ওই জন্য আমাকে জোর করে রাখলো। যাবো রাত্রির 8টার ট্রেনে বাড়ি ফিরবো। 8টা না গো, 8টার ট্রেনেই যাবো। ও আমাকে বলছে তুমি থাকো, কালকে ফার্স্ট ট্রেনে নাহলে যাবে। আমি বলছি স্কুলে যাওয়ার আছে ছেলের, তো বলছে না। হ্যাঁ পরে আসো না। হ্যাঁ চলো যাই। রিয়ার বাপের বাড়ি যাচ্ছিলাম, আর এই দেখো মনে হলো তোমাদেরও একটু দেখাই। দেখতে পাচ্ছ এই যে খড়ের গোলা, তারপরে ধানের গোলা, গ্রাম সাইড তো খুব ভালো লাগে। আর আমার বরের খুব পছন্দ জানো তো এরকম একটু নিরিবিলি পরিবেশ। ও চিৎকার চেঁচামেচির পরিবেশ পছন্দ করে না, একটু নিরিবিলি শান্ত পরিবেশ খুব ভালোবাসে। আর রিয়াদের বাড়িতে তো চাষবাস, তারপরে গরু সব কিছু আছে। আর রিয়ার মারাও আমাকে এত ভালোবাসে, বলে শিবানী এটা তোমার একটা বাপের বাড়ি, তুমি রিয়ার যেমন বাপের বাড়ি তোমারও তাই। রিয়ার বাপের বাড়ি এসেছি, আর রিয়া বলছিল চা বসাতে, আর রিয়া গাড়িটা নিয়ে যাবে বলছে, ছেলের কেক এনে ছেলেকে জন্মদিনে কেক কাটাবে বলছে। আর আমি বারণ করছি তাও শুনছে না। আচ্ছা বকে দিয়েছে, আচ্ছা কি বকে না, ও আসলে এখানে অনেকদিন ছিল, সবাইকে বকছে তাই তো। বকে দাও তো, একটু বকে দাও তো। হ্যাঁ সবাইকে আচ্ছা ফুদি দাও, একটু ফুদি দাও, একটু ফুদি দাও, একটু ফুদি দাও, পরে তো আর কমবে না। ভালো শোনা, ভালো ফটো তুলছে। এবার যদি বন্ধুত্ব একটু করে, ঠান্ডা বলেই ওর ভাল লাগছে। হ্যাঁ এই ইসে এবার যদি তোর সাথে একটু বন্ধুত্ব করে, খুব ভালো লাগে বলো না।
রিয়ার বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছি। রিয়ার মা সিঙ্গারা দই মিষ্টি নিয়ে এসছে, বুঝেছো? তা চা করেছে এদিকে, ও চায়ের সাথে সিঙ্গারা খাওয়া হয়েছে। আর এই যে দই আমরা খাইনি বলে দেখো দই হাতে করে পাঠিয়েছে, এই অবধি আমাদের ছেড়ে দিয়ে গেল। আর রিয়া এসেছে স্কুটিতে আর বাইকে, মানে দুটো স্কুটি বাইক আমাদের ছাড়তে যাবে বলে বাপের বাড়িতে স্কুটি ছিল নিয়ে আসলো, কিন্তু আমি আর আমার বর উঠিনি স্কুটিতে, বললাম উঠবো না, আমরা হেঁটে যাই, তোমরা যাও, যেহেতু চিনি সেহেতু তা হাঁটতে এপাড়া আর ওপাড়া, তার জন্য আমরা হেঁটে হেঁটে আসলাম। আর এত যত্ন সত্যি আমি আমার বাপের বাড়িতে গিয়ে কোনো দিন পাইনি। সকালে তো দেখেছো কত কিছু, টকের ডাল, আমরা যা যা খাই, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে তখনও রিয়া মিষ্টি দিয়েছে, আমার না খাবো না, আর মিষ্টি খাবো না। তারপরে চিংড়ি মাছের মালাইকারি, আমার ছেলে ভালোবাসে বলে চিংড়ি মাছের মালাইকারি করেছে, চিংড়ি মাছ ভালোবাসে বলে চিংড়ি মাছের মালাইকারি করেছে। তারপরে হচ্ছে মা চিকেন করেছে। এখন দিদি তুমি কি খাবে? ও বিরিয়ানি খাবে? তাই মানে বিরিয়ানি না, কিচ্ছু খাবো না, আমরা বাড়ি যাবো না। রুটি খাবে না লুচি খাবে? তো এখন মানে লুচি ছোলার ডাল কী সব করবে, আমি তো আর খাবো না বলছি, দেখা যাক। চলো ওর বাড়ির সামনে এসে গেছে, এবার ঢুকি। চলে আসবো সেই বিকাল থেকে বলছি, কিন্তু আসতে দিচ্ছে না, জানো তো। রিয়া তারপরে রাতের বললো দিদি তোমাকে বাড়িতে গিয়ে রাতে কিছু করতে হবে না, কি ভরে দেবে, মানে কি দেবে তার ঠিক নেই, মানে খুঁজে পাচ্ছে না। দেখো আমার ছেলের জন্মদিন, আমি কেক কাটাতে পারি না বলে দেখ কেক নিয়ে এসে, ওর জন্মদিনে ওখানে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি বলে এখন হচ্ছে। জন্মদিনে আসার কথা ছিল, জন্মদিনে আসেনি বলে তাই হচ্ছে। এই দেখো ছেলের সাথে গিয়ে ওর মেসো কেক কাটো, কেক কাটো, হ্যাপি বার্থডে করো। এই যে এই যে এই যে সুন্দর করে চারিদিকে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো ওর মেসো গিয়ে নিয়ে এসছে, আর আমার ছেলের দুজন মিলে গেছিল, আমার ছেলের পছন্দের নিয়ে এসছে। শোনা কাটো কাটো, কেকটা কাটবো তো। শোনা কাটবে না, কেক কাটবে না, আজকে কাটবো। হ্যালো শোনা কেকটা কেটে দাও শোনা। এখন হচ্ছে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে, দেখো ওর মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বাবু। শোনা ভালো শোনা, এটা প্যাক করতে পারো তো? কি সরো ওখান থেকে, ও কেকটা পুরো দিয়ে সরো ওখান থেকে, অল্প একটুখানি দিয়ে দাও আর বাকিটা সব তোমরা নিয়ে নাও। হ্যাঁ সবাইকে দাও, হ্যাঁ ও সবটা প্যাক করে দিচ্ছে। বাবুর জন্য আসা হচ্ছে তো কি হয়েছে, অল্প একটুখানি দেবে বাবুর মতন। আমার মতন শোনা ভালো, শোনা ভালো ভালো, এদিকে বলো ভালো ভালো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। না না যাবো না, ওই ক্রিমগুলো বাসি ছিল ওই জন্যে। আর ওর বুনু গাছে চামচ। হ্যাঁ ওর বনু গাছের চামচ, ওই একটুখানি খেয়ে ওর আর খাওয়া হয়ে গেছে, ও আর খাবে না। এই যে এই যে এই যে ভিডিও ক্যামেরা। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি, সব আসছে, ওরা বাইক করে আমাদের ছেড়ে দিয়ে আসবে। আর এই যে রাত হয়ে গেছে, ব্যাগপত্র আর মাথাটাতে আশ্রালাম না, ডিয়া বলছে দিদি আশ্রা হয়েছে, আর রাতের বেলা কেউ দেখবে না। হ্যাঁ না কিচ্ছু মাখবো না, আবার কবে আসবে তার ঠিক নেই, বলছে তো আসবে, আবার কবে আসবে তার ঠিক নেই। আসবো একবার আসলাম আসবো। ওই যে ওকে নাও, শোনা চল আমাদের সাথে, চলো গাড়ি 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 করে যাবো। বাইক ওই যে রেখেছে আমাদের এইদিকে, এই পিছন দিকেই উঠবো, তাহলে আমাদের পিছন দিকে নামবো। হ্যাঁ রিয়াকে বলছি বাড়ি চলে যাবো না, ট্রেনে উঠে চলে যাবো না, ও আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরে যাবে, বুঝেছো? ও ছোট মেয়ে নিয়ে এসছে, দেখো বাইক করে এসছে, আমাদের কবে আসবো করে আনছে, আবার আসবো তাড়াতাড়ি। এখন আসবে না আমি জানি না। হ্যাঁ এখনকার দিনে সত্যি কথা বলতে এরকম জামাই পাওয়া খুব মুশকিল, আমি রিয়াকে বলে গেলাম যে জামাই খুব ভালো। হ্যাঁ কেন জামাই সত্যি খুব ভালো, জানো তো, এখনকার দিনে এরকম পাওয়া খুব মুশকিল। এখনকার দিনের হচ্ছে ছেলেদের একদম মেন্টালিটি অন্যরকম থাকে, ভাগ্যের ব্যাপার না তাহলেও সত্যি এখনকার দিনে ছেলেদের মেন্টালিটি আলাদা থাকে, সেইখানে জামাই খুব ভালো। রিয়া খুব ভাগ্যবান, আমি এটা মনে করি।
হ্যাঁ, জামাইও খুব ভাগ্যবান, কেন রিয়াও খুব ভালো। এই যে খুব ফেমাস ওরা এখানে জিরাটে, ওদের নাম যদি কেউ বলে এক কথায় টোটোওয়ালারা নিয়ে যাবে বাড়ি। আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ওই যে কাটোয়ালা উঠে উঠলাম, আর ওরা দিয়ে গেল, আর বাচ্চাটা কি কাঁদছে, আমরা উঠে আসছি তো, বুঝেছো তো। তো সত্যি এত ভালোবাসা পাবো মানুষের থেকে আমি মানে আশাই করি না। লোকের কথা যে আমরা ঘর জ্বালানি পর ভোলানি নাকি, তা আমরা ঘরের লোকের সাথে বলতে পারি না, বাইরের লোকের সাথে এত ভালো বলি। তো যার যার ভাবনা তার তার কাছে, তার ভাবনাকে তো আমি আর কিছু করতে পারবো না, তাই না। ধরো নিশ্চিন্তে একদম কোন্নগর পৌঁছে যাবো এখন 1-1.5 ঘন্টা আরাম করে। এবার যদি প্যান্ডেল থেকে ভিড় হবে মনে হয়, এখন বাবা প্যান্ডেল থেকে ভিড় হতে পারে ট্রেনটা। না না, সেইবার আমরা যে দেশ থেকে ফিরলাম তখন প্যান্ডেল থেকেই তো সব চাপ ভিড়ের। আজ অফিস ছুটি, তো চলো পরে কথা বলি। রিয়া কত করে সারাদিন বলে গেল যে আমি শোও ঘুমাও না, তারপরে দেখো ট্রেনে বসেছে, হাওয়া লেগেছে, ঘুমিয়ে পড়েছে। আর সত্যি খুব মিস করি, এত ভালোবাসে। রিয়া বলেই যাচ্ছে দিভাই তুমি কবে আসবে, তুমি আবার কবে আসবে, তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে আমি এখান থেকে একটু ডাক্তার দেখিয়ে দিই, তোমার শরীরটা খারাপ, তুমি আমার যে ডাক্তার দেখাই। এখন কোন্নগরে নেমে পড়েছি, যাচ্ছি বাড়ি। এখন দেখা যাক, সাইকেলে যদি হাওয়া দিতে পারি ভালো, নাহলে কি হবে জানি না। কেন বড় সাইকেল ভালো না, সকালে বৃষ্টি পড়ছিল বলে সাইকেল নিয়ে, টোটো তখন ছিল না। এদিক দিয়ে আসো, ওপাশে চলো, চল বাবা যেদিক দিয়ে বেশি যাক। আর পুরো রাত হয়ে গেছে তো, এখন 10টা 10 বাজে, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, ধুধু করছে। হেঁচকি উঠছে ট্রেনের মধ্যে, এমন পেটটা গুলাচ্ছিল, একটুও জল খাইনি, যদি বমি হয়ে যায় করছিলাম, বুঝেছো। ওই রিয়াদের বাড়ির সামনে রিয়া ঠান্ডা জল দিয়েছে, ঠান্ডা জল নিয়ে। তোমার কি ফিতেটা আটকানো নেই গো পায়ে? তো খুলে গেছে, দেখ ফিতেগুলো তো নোংরা হচ্ছে। তো এত সত্যি ভালোবাসা, মানে একদম কি বলবো, ভাগ্য করে পাওয়া। তোমাদের সবাইকে আমি ভাগ্য করে পেয়েছি, যে এত ভালোবাসা আমি সত্যি মানে গাড়ি আওয়াজ করছে। আর ও লাইন পার করে গেলাম, তো চলো বাড়ির দিকে যাই। কিছু মানুষ আবার কি বলে সহ্য করতে পারবে না, আবার হিংসায় একদম বুক তাদের ফেটে যাবে। তাদের রাস্তার সাইকেল তো আমাদের খারাপ, মানে বরের সাইকেলটা তখন হাওয়া দিয়ে নিয়ে এসেছিলাম, আর এখন হাওয়া নেই মানে লিকের জন্যে না, ওই সাইকেলটা যেহেতু খারাপ নেয় না চাপ, সতেরটা হাওয়া দিয়ে মানে 2-4 মিনিট মতো থাকবে আর কি, পুরো খারাপ হয়ে গেছে। সামনেই একটা দোকান আছে, যদি হাওয়া দিয়ে দেয় তো হাওয়া দিয়ে নিয়ে তারপরে উঠে 2-5 মিনিট যাবো, বাকিটা হেঁটে পৌঁছাবো। একটাও দোকান খোলা নেই হাওয়া দেওয়ার, সাইকেলের দোকান, বুঝেছো। যেহেতু এখানে সকালে বৃষ্টি হয়েছে, আর পুরো দোকান সব বন্ধ, এতগুলো দোকান প্রত্যেকটা বন্ধ, তাই হেঁটেই পৌঁছাচ্ছি আর কি। দেখো বুঝেছো, দেখো একটাও দোকান খোলা নেই, একটাও না, মানে কপালের সামনে একটা দোকান আছে, ও বন্ধ, লাইট বন্ধ মানে দোকানও বন্ধ, বুঝেছো। সব বন্ধ, দোকানপাট সব, একটাও খোলা নেই। হেঁটে যেতেই কষ্ট, শরীরটা বাড়িয়ে দেয়, 11টা পার করে যাবে। এই দেখো সব বন্ধ, সব। তো ফাইনালি বাড়ির অর্ধেক রাস্তায় এসেছি, তখন এসে এখানে সাইকেলের দোকানটা দেখতে পাচ্ছ সব বন্ধ করে দিয়েছে, আর 2 মিনিট পর আসলে এই ঝাপটাও বন্ধ করে দিত, লোকটা বাড়ি চলে যেত। যা হোক, এখান থেকে অর্ধেক রাস্তা চলে এসেছি, কি অর্ধেক রাস্তা তো কমসে কম সাইকেলে করে বসে যেতে পারবো, তাই না। রিয়া দই, খাবার, লুচি ওই যে পাঠিয়েছেন, একটু আগুনে ছুঁয়ে নিলাম, দিয়ে খাচ্ছি, বুঝেছো। এটাই আবার অনেক মানুষের হজম হবে না, তাদের আবার খুব কষ্ট হয়ে যাবে গো, কি করা যাবে। আমার ভাগ্য আছে তাই মানুষের ভালোবাসা পাচ্ছি, তারাও চেষ্টা করুক, দেখুক পায় নাকি, তারা তো পায় না, তার জন্য তাদের এত কষ্ট হয়।
বরকে দিয়ে দিচ্ছি, আমি খাচ্ছি, আর ছেলেরটা আছে, ছেলে ওই চামচি দিয়ে খাবে। আর খুব দারুণ দিনটা কাটলো, ভালো কাটলো, হঠাৎ করে প্ল্যান হওয়াতে, চলে যাওয়াতে। আবার কবে যাবো? আবার মাছ দিয়ে পাঠাচ্ছিল সেটা বলো। বললাম তো যে মাছ, কত মাছ ধরেছে, সেই মাছগুলো দেবে। আমি তো রাতে নিয়ে আসবো না, সেই নদীতে এই ওর বর কত আমাদের জন্য মাছ ধরেছে, শিঙি মাছ, ফিঙি মাছ সব ধরে আমাদের দেবে, কিন্তু এত রাতে আমরা নিয়ে আসবো না। নিয়ে আসলে আমার ফ্রিজ নেই তো, না রাখবোটা কি করে? রাখবো কালকে কাটাকুটি করবো। আজ এখনই আমাকে কাটাবাটি করতে, এখন 11টা অলরেডি, কেটে বেটে ভেজে নিতে হবে তোমার হিসাব মতো। আমার ভিডিওর কাজ আছে, অনেক কাজ আছে আমার। বুঝেছো? এটা খেয়ে এখন ভিডিওর কাজ করবো। চান করলাম, গা ধুলাম, তো এগুলো সব একটু আগুনে ছোঁয়ালাম, এত দূর থেকে নিয়ে এসেছি। রিয়াকে ফোন করবো, তারপর হেভি খেলাম রিয়া। এই যে রিয়া লুচি, একদম দারুণ লুচি হয়েছে, তার সাথে যে ছোলার ডাল দিয়েছে, বরকে দিলাম, ছেলে খাবে, আর বরকে এখানে রাখলাম, বললাম লাগলে তুমি নিয়ে নিও। এই যে চলো খাক। বর সাইকেল তুলছে, আর আমি মানে কি বলবো বলো তো, খেয়ে। হ্যাঁ হ্যাঁ, খাটিয়ে দেবো। মানে মশারি খাটাবে তো, না খাটাবো না? মশা যদি খায়, আরে ঘরে ছিলাম না তো, তো এই যে বর মশারি খাটাবে, আর মুখ ফুকে উঠে তার। তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি, ছেলেরও হয়ে গেছে, আর এখন শোয়ার পালা, শোবো। ছেলে মশারি খাটিয়ে ফেলছে। তো চলো, আজকের ভিডিও কতটুকুনি হয়েছে জানি না, তবে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরা যতটা পেরেছি। রিয়া আমাকে অনেকবার বলেছে, দি ভাই করো, ভিডিও করো, মানে 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 এখন সবে সবে নতুন নতুন তো, তারপরে কি বলে একটু মানে একটু রেস্ট পেলে না আমার আর কিছু করতে ইচ্ছা করে না, সব থেকে বড়ো কথা, মানে শরীরটা ছেড়ে দেয় আর কি, বুঝেছো? তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার বাইরে এখন পড়ছে বৃষ্টি, সাইকেলের চাকাটা দেখলা তো, ওই যে বরের সব ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।